উন্নয়ন বাজেটের 40 ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি আমরা পালন করলাম। জাতীয় বাজেট সেটি আসন্ন। আমরা প্রতি বছরই দেখেছি যে অনুৎপাদনশীল যে খাত, সে অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়, কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হয়, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পের মতো যে গুরুত্বপূর্ণ খাত, সেই খাতগুলো কিন্তু বরাবরই অবহেলিত থাকে। আজকে আমরা কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে উন্নয়ন বাজেটের 40 ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবি করছি। কারণ আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত মোট জনশক্তির 44% কৃষিতে নিযুক্ত এবং আমাদের যে জিডিপির 11% আসে এই কৃষিখাত থেকে এবং রপ্তানি আয়ের 7% আসে এই কৃষিখাত থেকেই। যে কৃষির উপরে আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই কৃষিখাত কিন্তু বরাবরই উপেক্ষিত, অবহেলিত। বিশেষ করে কৃষকরা যখন ফসল উৎপাদন করে, ফসল উৎপাদনের সময় তারা ন্যায্য মূল্যে সার, ডিজেল, কীটনাশক পায় না। আবার উৎপাদিত ফসল যখন বাজারে বিক্রি করতে যায়, বিক্রি করতে গিয়ে কিন্তু উৎপাদিত ফসলের দাম পায় না। আমরা দীর্ঘদিন থেকে দাবি করেছি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএডিসি রয়েছে, সেই বিএডিসিকে সচল করা হোক এবং বিএডিসির মাধ্যমে সুলভ মূল্যে সার, ডিজেল, কীটনাশক সেগুলি কৃষকদের কাছে সরবরাহ করা হোক। কিন্তু আমরা দেখছি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএডিসি, সেই বিএডিসিকে কার্যত অচল করে রাখা হয়েছে। এখানে যে হারে উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু উৎপাদিত যে পণ্য, সেই পণ্যে বিক্রি করে কিন্তু কৃষক দাম পাচ্ছে না। আপনারা জানেন এই যে বর্তমান সময়ে কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, আলুর বাজার মূল্য না থাকার কারণে তারা পানির দরে আলু বিক্রি করছে। আমরা বলছি যে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে এই যে উৎপাদিত পণ্য সেটি ক্রয় করতে হবে। গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্যে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসীন হয়েছে। আমরা মনে করি যে এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক, এই সরকারের প্রতি জনগণের চাওয়া অনেক। এই অঞ্চলের মানুষ তথা গোটা বাংলাদেশের কৃষক ক্ষেত মজুরদের স্বার্থকে বিবেচনা করে উন্নয়ন বাজেটের 40 ভাগ কৃষি খাতে বরাদ্দ করবে, সেটি আমরা প্রত্যাশা করছি। এই দাবি জানিয়ে বাজেট প্রণয়নের প্রাক্কালে আমরা মাননীয় অর্থমন্ত্রী বরাবর আমরা এই স্মারকলিপিটি পেশ করলাম। আমরা মনে করি যে আসন্ন যে বাজেট, সেই বাজেটে গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।